গুয়াহাটি টেস্টের প্রস্তুতি শুরু হলো ইডেনে। গিল অনিশ্চিত, দলে ঢোকার লড়াইয়ে সুদর্শন ও নীতীশ। 14 বছরেই বড় বড় ছক্কা, বৈভবের ব্যাটে 4 ছক্কা দেখতে মুখিয়ে প্রতিপক্ষরাও। ভারতের বাকি আর 10 ম্যাচ। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে যে অঙ্ক মেলাতে হবে গম্ভীর শুভমানদের। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট খেলতে উড়াল দেওয়ার আগে ভারতীয় দল ইডেনে হেড কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে অপশনাল প্র্যাকটিস সারলেন। শুভমান গিলের ঘাড়ের আড়ষ্ট অবস্থা ও ব্যথা কতটা রয়েছে তা নিশ্চিত নয়, তবে তার দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা কম। গিল খেলতে না পারলে লড়াই মূলত হবে সাই সুদর্শন ও নীতীশ কুমার রেড্ডির মধ্যে। বিসিসিআইয়ের সূত্রে জানা গিয়েছে, বুধবার রাজকোটে ভারতীয় এ দল দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে যে লিস্ট এ ম্যাচ খেলবে তাতে থাকছেন না নীতীশ। তিনি সোমবার সন্ধ্যায় কলকাতায় চলে এলেও অনুশীলন করেননি। মনে করা হচ্ছে, রাজকোটে ওই ম্যাচ খেলে পরের দিন বিমানে করে যখন নীতীশ গুয়াহাটিতে পৌঁছাতেন তাতে প্রথম প্র্যাকটিস সেশন মিস হওয়ার সম্ভাবনা ছিল। টেস্টে 17 রান রয়েছে অলরাউন্ডার নীতীশের, ফলে তাকে প্রথম একাদশে ফেরানোর পরিকল্পনা রয়েছে। সাই সুদর্শন অবশ্য জোর কদমেই অনুশীলন সারলেন ইডেনে। ক্যাচ প্র্যাকটিস ও ব্যাটিং প্র্যাকটিসে বিশেষভাবে নজর কাড়লেন। ইডেনে দেখা গেল নেট সেশনে সুদর্শন ও ধ্রুব জুড়েল বিশেষ উপায়ে স্পিনারদের সামলাচ্ছেন এক পায়ে প্যাড পরে। টার্নিং ডেলিভারি সামলানোর এই কৌশলটি ঝুঁকিপূর্ণ হলেও এর পেছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। ইডেন গার্ডেন্সে প্রায় 3 ঘন্টা এই ঐচ্ছিক অনুশীলনে এই ব্যতিক্রমী পদ্ধতির পেছনে যুক্তি ছিল সুদূর প্রসারী। বাঁহাতি সুদর্শনের ক্ষেত্রে ডান প্যাডটি সরিয়ে ফেলার কারণ ছিল যাতে পা সুরক্ষিত না থাকে। সুদর্শন ইডেনে টেস্ট খেলেননি এবং গুয়াহাটিতেও তিনি সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত নয়। সামনে প্যাড ছাড়া বাঁহাতি স্পিনার এবং অফ স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করার অর্থ ছিল তাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যাতে শিন বোন বা অন্য কোনো উন্মুক্ত অংশে আঘাত না লাগে, যা ফ্র্যাকচারের কারণ হতে পারে। এটি একটি পুরনো প্রশিক্ষণ পদ্ধতি যেখানে কোচরা ব্যাটারদের প্যাডের চেয়ে ব্যাট বেশি ব্যবহার করতে উৎসাহিত করেন। সুদর্শনের মতো জুড়েলকেও ডান প্যাড ছাড়া দেখা গিয়েছে যখন তিনি মাঝের পিচে রিভার্স সুইপ অনুশীলন করছিলেন। ঐচ্ছিক অনুশীলনের সময় কোচ গৌতম গম্ভীর সুদর্শনের দিকে কড়া নজর রেখেছিলেন। শুভমান গিল ঘাড়ের ব্যথার কারণে দ্বিতীয় টেস্টে খেলতে না পারলে সুদর্শন তার সম্ভাব্য বদলি হতে পারেন। গম্ভীর এবং ব্যাটিং কোচ শীতাংশু কোটাক বেশ কয়েকবার বিরতির সময় সুদর্শনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। অবাক করার মতো বিষয় ছিল যে ঐচ্ছিক সেশনে মাত্র 6 জন খেলোয়াড় উপস্থিত ছিলেন, যার মধ্যে সবচেয়ে অভিজ্ঞ সদস্য রবীন্দ্র জাদেজা সবচেয়ে বেশি সময় নেটে ব্যাট করেন। 14 বছরেই বড় বড় ছক্কা, বৈভবের ব্যাটে 4 ছক্কা দেখতে মুখিয়ে প্রতিপক্ষরাও। তার বয়স মাত্র 14। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য চর্চিত বিহারের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। তার ঝড়ো ব্যাটিং দেখতে দূর দূরান্ত থেকে জড়ো হন ভক্তরা। 14 বছর বয়সী যেভাবে ব্যাট করেন তা অবাক করেছে প্রতিপক্ষ ক্রিকেটারদের। রাইজিং এশিয়া কাপে ভারত এ দলের পরের ম্যাচ ওমানের বিরুদ্ধে। তার আগে ওমানের ক্রিকেটারদের মুখে এমনটাই নাম বৈভব সূর্যবংশী। গ্রুপ পর্বে সংযুক্ত আমির শারিককে হারালেও পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে জিতেশ শর্মাদের দল। পুরো ম্যাচে রান পেয়েছে বৈভব, 2 ম্যাচে মেরেছেন 18টি ছক্কা। আমির শাহির বিরুদ্ধে 42 বলে 144 রান করেন। এবার সেমিফাইনালে উঠতে হলে ওমানের বিরুদ্ধে জিততেই হবে। এই পরিস্থিতিতে নজর একজনের দিকেই, সে হলো বৈভব। ভারতীয় দল তো বটেই, ওমানের ক্রিকেটারদের চর্চাতেও তার নাম। আর সবার মুখে একটাই প্রশ্ন,
14 বছর বয়সে এত দাপট। যেমন ওমানের উঠতি প্রতিভা আর্য বিস্ত বলেন, আমরা বৈভবকে টিভিতে দেখেছি, এবার ওর বিরুদ্ধে খেলতে নামব। 14 বছর বয়সেই যদি এমন ভালোভাবে বল মারে তাহলে সে ব্যতিক্রমী প্রতিভা। আমি তো ওই বয়সে ওরকম কিছু পারতাম না। কিভাবে যে 14 বছর বয়সে বৈভব ওই রকম ছক্কা মারে, আমি ওর বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি। ভারতের বাকি আর 10 ম্যাচ। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে যে অঙ্ক মেলাতে হবে গম্ভীর শুভমানদের। গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেননি ভারত। এবার কি ফাইনালে জায়গা করে নিতে পারবে শুভমান গিলেরা? ভারতের সামনে কঠিন অঙ্ক। দক্ষিণ আফ্রিকার কাছে ইডেন গার্ডেন্সে হারতে হয়েছে ভারতকে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 4 নম্বরে নেমে গিয়েছে শুভমান গিলেরা। ইডেনে হারের পরেও অবশ্য টেস্ট বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ রয়েছে ভারতের। ফাইনালের আগে তাদের বাকি আর 10 টেস্ট। সেই 10 টেস্টের মধ্যে কতটি জিতলে ফাইনাল খেলার সুযোগ পাবে শুভমানেরা, থাকছে তেমনই একটি পরিসংখ্যান। 2025 থেকে 2027 টেস্ট বিশ্বকাপ পর্বে এখনও পর্যন্ত 8টি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে 4টিতে জিতেছে তারা, হেরেছে 3টিতে, একটি টেস্ট ড্র হয়েছে। ভারতের পয়েন্ট 52, পয়েন্টের শতাংশ 54.17। এই পয়েন্টের শতাংশের উপরেই শীর্ষে থাকা দু দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে। ভারতের বাকি এখনও 10 টেস্ট। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে 1টি, শ্রীলঙ্কার মাটিতে 2টি, নিউজিল্যান্ডের মাটিতে 2টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে 5টি টেস্ট রয়েছে। এই 10 টেস্টের মধ্যে অন্তত 5টি টেস্ট জিতলে ভারতের পয়েন্টের শতাংশ কী হবে তা দেখে নেওয়া যাক। ভারত যদি 10 টেস্ট জেতে পয়েন্ট হবে 152, পয়েন্টের শতাংশ 79.63। ভারত 9 টেস্ট জিতলে পয়েন্ট হবে 160, পয়েন্টের শতাংশ 54.07। ভারত 8 টেস্ট জিতলে পয়েন্ট হবে 148, পয়েন্টের শতাংশ 68.52। ভারত 7 টেস্টে জিতলে পয়েন্ট হবে 136, পয়েন্টের শতাংশ 62.96। ভারত 6 টেস্ট জিতলে পয়েন্ট হবে 124, পয়েন্টের শতাংশ 57.41। ভারত 5 টেস্ট জিতলে পয়েন্ট হবে 122, পয়েন্টের শতাংশ 51.85। এর আগে 3 বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে। 2023 সালে ফাইনাল খেলা অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ ছিল 66.7, ভারতের ছিল 58.80। 2025 সালে ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা পয়েন্টের শতাংশ ছিল 69.44, অস্ট্রেলিয়ার ছিল 67.54। এই পরিসংখ্যান দেখে মোটামুটি অনুমান করা যায় ফাইনাল খেলতে হলে ভারতকে পয়েন্টের শতাংশ অন্তত 65 হওয়া প্রয়োজন। অর্থাৎ ভারতকে 10 টেস্টের মধ্যে অন্তত 8টি ম্যাচ জিততে হবে, তাহলে ফাইনাল খেলার সুযোগ থাকবে। অঙ্কটা কিন্তু কঠিন। এখন দেখার গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সেই পথে শুভমান গিলেরা কিছুটা এগোতে পারেন কি না।